আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কাছে এবং দূরে যে যেখানে আছেন আশা করছি ভালো আছেন। তো প্রায় অনেক দিনের একটা বিরতির পর আপনাদের সাথে আরেকটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি। তো এটা হচ্ছে আমার বাবার বাড়িতে শেষ দিন, মানে যেদিন চলে আসবো সেদিনকার ব্লগ। তো অনেকদিন আগেই চলে এসেছি, আসার পরে আমার বোনের বিয়েতে গিয়েছিলাম, যার কারণে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি, একটু বিজি ছিলাম। তো ভাবলাম এক এক করে ব্লগগুলো শেয়ার করতেছি, আর সামনে আরো বিয়ের ব্লগগুলো আপনাদের কাছে শেয়ার করব। তো এখানে সকালবেলা নাস্তা করতেছিলাম, তো সাইমকেও একটু একটু খাইয়ে দিচ্ছিলাম, কারণ অত ডিম দিয়ে খেতে চায় না। তো অনেক কষ্ট করে ওকে জোর করে রাজি করি, একটু একটু করে খাওয়াচ্ছি। তো দেখতে পাচ্ছেন ও কিন্তু নাই করতেছে, খেতে চাচ্ছিল না। তো পরে আমি ওকে একটু খাইয়ে দিলাম। তো আমার ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। তো এখানে আমিও একটু একটু করে খেয়ে নিচ্ছিলাম। আর ও কেন জানি ডিমটা এত খেতে পছন্দ করে না, তো অনেক কষ্ট করে ওকে খাওয়ানো লাগে। তো সকালে নাস্তা করার পরে সবাই কিন্তু একটু বসেছিলাম, আম্মু ওইদিকে রান্না বান্না করতেছে আর এদিকে সাইম খেলা করতেছে আমাদের পাশে বাসার। আহ ধরতে গেলে আমার বোনই লাগে, ও আপু আপু ডাকে, তো ওর সাথে ওই খেলতেছে। আসলে বিয়ে বাড়ি থেকে আমি গতকাল এসেছি, ব্লগটা যেহেতু আজকে আপলোড দিব, তো গতকাল আসার পরে যে ভাবলাম এক এক করে ভিডিওগুলো শেয়ার করে ফেলি। আর এখানে আম্মু তরমুজ নিয়ে এসেছিল, তো আম্মু রান্না বান্না করতেছে আর আমি এদিকে সাইমকে তরমুজ কেটে দিচ্ছি। ওর তরমুজ খুবই পছন্দের, তরমুজটা ও একটু বেশি পছন্দ করে, তো যার কারণে ওকে তরমুজটা দিচ্ছি। আর গরমের ভিতরে তরমুজ খাওয়া কিন্তু ভালো, আমি কেন জানি এত খেতে পারি না তরমুজ ছোট থেকে। তো ও খুব মজা করে মাসাল্লাহ তরমুজটা খায়। তো ওকে কেটে দিচ্ছিলাম আর আমার নানুকে কেটে দিচ্ছিলাম। তো ওটার ভিতরে ও লবণ দিচ্ছিল, ওকে না করতেছিলাম যে লবণ দিয়ে খেও না, তো ও শুনবে না, ও লবণ দিয়ে খাবে। তাই এখানে দুপুরে রান্না বান্না শেষ। আম্মু আজকে পোলাও রান্না করেছে সাইমের পছন্দের। আর গলার অবস্থা কেন জানি খারাপ হয়ে গেছে, গরমের ভিতরে গলা দিয়ে কথা বেরোতে কষ্ট হচ্ছিল। আর এদিকে হচ্ছে ডিম বোনা করেছে, সাদা ভাত রান্না করেছে, আর চুলায় এখনো মুরগি হচ্ছে। তো প্রায় রান্না বান্না কিন্তু মোটামুটি সবই শেষ, এখন সবাই খেতে বসে যাব। আর এখানে আম্মু সালাদ কেটে নিয়েছে, তো আমরা এক এক করে সবাই খাবো। তো ওকে আগে দিয়ে দিচ্ছি, ও বলতেছে ওটা ও নিজে নিজে খাবে। তো ওটা দেওয়ার পরে আমিও বসে গেলাম আম্মু এবং নানুর সাথে ভাত খাওয়ার জন্য। তো একসাথে আম্মুকে বললাম তুমি দিয়ে দাও, আমি আর মানে এই এই কয়টা ভাত খেতে কিন্তু আমার অনেক কষ্ট হয়ে যাবে। তো আম্মু বলতেছে তাহলে একসাথে তরকারি দিয়ে দিই। তো আমরা এখন খেতে বসে গিয়েছি। তো প্লিজ আজকে আমার গলার এই অবস্থা দেখে একটু ইগনোর করবেন, ব্লগটা এনজয় করবেন। তো কেন জানি না হঠাৎ করে গলাটার সমস্যা হচ্ছিল। আর এখানে নানু পান খাচ্ছে, তো নানুর পান খাওয়াটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। নানু খাওয়ার পর পরে কিন্তু পান খেতে চায়। তো এটা আসলে যারা মুরব্বীরা আছে সবাই এটাতে একটু আসক্ত থাকে। তো আমার নানু খায়, মানে এত বেশি না, অনেকে আছে অনেক বেশি পরিমাণের খায়। দিনে 3টা নাস্তা খাওয়ার পরে, দুপুরে খাবার পরে, রাতের খাবারের পরে, আবার প্রায় সময় রাতেও খায় না। আর এদিকে বিদায়ের ঘন্টা বেজে গিয়েছে, প্রায় অনেক দিন, ঈদের পরের দিন এসেছিলাম বেড়ানোর জন্য, প্রায় 10-12 দিনের উপরে হবে আমি মানে এবার বেরিয়েছি, কারণ সাইমের বন্ধ ছিল। খোলার পরে ওর নানু ওকে মাদ্রাসায় নিয়ে গিয়েছিল, যেহেতু বাসা থেকে কাছে, তো এই কারণে আর কি। তো অনেক দিন পরে যাচ্ছি, আম্মুর মনটাও খারাপ হয়ে গিয়েছে, কারণ সাইমের জন্য। সাইম তো আসতেই চাচ্ছিল না, ও কান্না করে দিয়েছিল।
তো কি আর করার, শ্বশুরবাড়ি তো যেতেই হবে, বিয়ে যখন হয়েছে, শ্বশুরবাড়ি মেয়েদের ঘর। তো এখানে আমি আমার লাগেজ গুছিয়ে নিয়েছি, এখন আম্মু আমাকে নিয়ে দিয়ে আসবে। তো আমরা রেডি হয়ে গিয়েছি, আম্মু এখন বাইরে গিয়েছে রিক্সা আনার জন্য। তো আমি সবকিছু নিয়ে বাইরে চলে এসেছি। তো অনেক খারাপ লাগতেছিল, অনেকদিন মানে বেরিয়েছি, এখন বাড়িতে চলে যাচ্ছি। তাই তো এখন আমি বাসায় চলে এসেছি, বাসায় এসে রুমটা একটু গোছানোর পালা। তো আপনাদের সাথে যেরকম আছিল সেরকমই শেয়ার করতেছি। তো আজকের এই ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। তো এই তো এখানে কাপড় চোপড় অনেক জমে গিয়েছে, এগুলো আমি ধুয়ে ফেলবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।